If you want to be a good speaker in English, you have to do the class with me. The class is about phrases. The phrases. If you really do care your speaking, do the class with me. I hope you learn many things, inshallah. Let's start the lesson. First of all, we have about to. মানে কি? About to মানে হলো কোন একটা কাজ করতে যাচ্ছি, করব আর কি এই অবস্থায়। I am about to say, আমি বলতে যাচ্ছি। I am about to walk, আমি হাঁটতে যাচ্ছি। ওকে, এরকম তো। তাহলে I am about to leave for work, আমি কাজের জন্য যেতে প্রস্তুত হয়ে গেছি, এরকম। মানে কোনো একটা কাজ করার দ্বার প্রান্তে চলে আসছি, করব এই অবস্থায় আছি। I am about to, ঠিক আছে? যদি পাস্টে বলি, মানে কোনো একটা কাজ করব বাট কোনো কারণে করি নেই। I was about to, কি বলতে হবে? I was about to. I was about to go out, আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম বাট কোনো কারণে যাইনি। যাব বাট কোনো কারণে আমি একটুর জন্য যাইনি, এরকম। I'm about to leave for work, আমি কাজের জন্য যেতে প্রায় প্রস্তুত হয়ে গেছি, এরকম। নেক্সট দেখেন, নেক্সট উইশ টু মানে কি? ইচ্ছা হয়, মানে কোনো একটা ইচ্ছা হয় আর কি। উইশ টু I wish to travel the whole world one day. I wish to travel, আমি ভ্রমণ করার জন্য ইচ্ছা করি বা আমার ভ্রমণ করতে ইচ্ছে করে। The whole world, সারা বিশ্বটা। One day মানে একদিন। আমার ইচ্ছা হয় আমি একদিন সারা বিশ্বটা ঘুরে দেখি, ভ্রমণ করে দেখি। I wish to travel the whole world one day. Next, manage to মানে কি? ব্যবস্থা করা, মানে কোনো একটা কাজ করতে ব্যবস্থা করা। কিরকম দেখেন, she managed to finish অর্থ কি? সে শেষ করার ব্যবস্থা করেছিল, শেষ করার ব্যবস্থা করেছিল। পাস্ট টেন্সে বলেছে, এজন্য ম্যানেজড। she managed to finish, সে শেষ করার ব্যবস্থা করেছিল। কি? দ্য প্রজেক্ট, প্রকল্পটা। অন টাইম মানে কি? ঠিক সময় মতো। সে সময় মতো প্রকল্পটা শেষ করার ব্যবস্থা করতে পেরেছিল। সে ম্যানেজড টু ফিনিশ, শেষ করার ব্যবস্থা করতে পেরেছিল দ্য প্রজেক্ট, প্রকল্পটা, অন টাইম, সঠিক সময়ে, মানে সময় মতো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখেন, এটা হচ্ছে ডেয়ার টু। ডেয়ার টু মানে কি? সাহস করা, আর কোনো কাজের সাহস করা। আই ডেয়ার টু স্পিক, আমি কথা বলতে সাহস করি। আমি কথা বলতে সাহস করি না, ভয় পাই। তাহলে আই ডোন্ট ডেয়ার টু স্পিক, এরকম এরকম। দেখেন তাহলে কি বলেছে? কোনো কিছু করতে সাহস করা। হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক ইন ফ্রন্ট অফ মি। হি ডিডেন্ট, এর পাস্ট টেন্স তো, ওই জন্য কি বলেছে? ডিডেন্ট বলেছে। হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক, সে কথা বলতে সাহস করে না। ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মি মানে আমার সামনে। সে আমার সামনে কথা বলতে সাহস করেনি। হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক ইন ফ্রন্ট অফ মি। নেক্সট দেখেন, অ্যাপিয়ার টু মানে কি? মনে হওয়া, প্রতীয়মান হওয়া, দেখতে মনে হওয়া আর কি। দে অ্যাপিয়ার টু বি হ্যাপি, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা সুখী। আপনি এখানে সিম টু বি হ্যাপি বললেও পারেন, সিম টু বি বললেও হবে। দে অ্যাপিয়ার টু বি হ্যাপি, তাদেরকে দেখে মনে হয় তারা সুখী। হ্যাঁ, হ্যাপি উইথ দিস ডিসিশন মানে এই সিদ্ধান্তে, এই সিদ্ধান্তে। ওকে, দে অ্যাপিয়ার টু বি হ্যাপি উইথ দিস ডিসিশন, তারা এই সিদ্ধান্তে খুশি বা সুখী বলে মনে হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন কি বলেছে, খেয়াল করবেন। তে জানি মানে কোনো কিছু করতে জানি। ওকে, কোনো কাজ করতে আমি জানি। সো কি বলা হয়? নো হাউ টু। নো হাউ টু, ভেরি সিম্পল না এটা? তাহলে আই নো, আমি জানি। হাউ টু মেক, আমি জানি হাউ টু মেক মানে কিভাবে বানাতে হয়। আ ভিডিও মানে একটা ভিডিও। আমি জানি কিভাবে স্মার্টলি কথা বলতে হয়। আই নো হাউ টু টক স্মার্টলি, আমি জানি কিভাবে বোর্ডে লিখতে হয়। আই নো হাউ টু রাইট অন দ্য বোর্ড, আমি জানি কিভাবে ইংলিশ শেখাতে হয়। আই নো হাউ টু টিচ ইংলিশ। ঠিক আছে, এরকম। বলেন তো, আমি জানি কিভাবে ক্রিকেট খেলতে হয়, এটা ইংলিশ কি হবে?
বলেন তো কমেন্ট করে। আমি জানি কিভাবে ক্রিকেট খেলতে হয়, বলেন কমেন্ট করে। তাহলে আই নো হাউ টু মেক, আমি জানি কিভাবে তৈরি করতে হয় আ ভিডিও, মানে একটা ভিডিও। এরপর দেখেন একটা কথা বলি, যদি আপনি নেগেটিভ বলেন আমি জানি না কিভাবে করতে হয়, তাহলে কি বলবেন? বলবেন যে আই ডোন্ট নো, আই ডোন্ট নো হাউ টু মেক আ ভিডিও, মানে আমি জানি না কিভাবে ভিডিও বানাতে হয়। ঠিক আছে, না জানলে আই ডোন্ট নো বললেই হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, লার্ন হাউ টু। লার্ন হাউ টু মানে কোনো কাজ করতে শেখা, শেখা আর কি। আই এম লার্নিং, আমি শিখছি। আই এম লার্নিং, আমি শিখছি হাউ টু কুক ফিশ, কিভাবে মাছ রান্না করতে হয় তা আমি শিখছি। আই এম লার্নিং হাউ টু স্পিক ইংলিশ, আমি শিখছি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। হি ইজ লার্নিং হাউ টু রাইট অন দ্য বোর্ড, মানে সে শিখছে কিভাবে বোর্ড লিখতে হয়। হি ইজ লার্নিং হাউ টু রাইট অন দ্য বোর্ড, এরকম আর কি। ঠিক আছে, এরপর দেখেন কি বলেছে এখানে, রেডি টু মানে কি কোনো কাজ করতে প্রস্তুত। রেডি টু, রেডি টু। আর ইউ রেডি টু প্র্যাকটিস উইথ মি, তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? রেডি টু প্র্যাকটিস, চর্চা করতে প্রস্তুত কিনা তুমি? উইথ মি, আমার সাথে। তুমি কি আমার সাথে চর্চা করতে প্রস্তুত? প্রস্তুত তো? আর ইউ রেডি টু প্র্যাকটিস, প্র্যাকটিস। আচ্ছা, এরপর অ্যালাউ টু মানে কি কোনো কাজ করতে অনুমতি দেওয়া, অ্যালাউ টু। দে ওন্ট মানে উইল নট, ফিউচার টেন্স নেগেটিভ। দে ওন্ট অ্যালাউ মি, দে ওন্ট অ্যালাউ মি, তারা আমাকে অনুমতি দিবে না, অ্যালাউ করবে না। টু টক কথা বলতে, লাউডলি মানে জোরে, উচ্চ স্বরে, তারা আমাকে জোরে কথা বলতে অ্যালাউ করবে না, মানে অনুমতি দিবে না। দে ওন্ট অ্যালাউ, তারা আমাকে অনুমতি দিবে না। ঠিক আছে, এরকম। এরপর দেখেন প্রাউড টু মানে কি কোনো কাজ করতে গর্বিত। প্রাউড টু, প্রাউড টু, ভেরি সিম্পল। আই ফিল প্রাউড, আমি গর্বিত অনুভব করি। টু স্পিক কথা বলতে, ইন বেঙ্গলি মানে বাংলা ভাষায়। আই ফিল প্রাউড টু স্পিক ইন বেঙ্গলি, আমি বাংলা ভাষায় কথা বলতে প্রাউড ফিল করি, মানে গর্বিত অনুভব করি। সো আই ফিল প্রাউড টু স্পিক, কথা বলতে আমি কি করি? প্রাউড ফিল করি। প্রাউড টু বি মানে হয়ে আমি গর্বিত বোধ করি। ঠিক আছে, এরকম। এখন একটা প্রশ্ন করে দেখেন, কোয়েশ্চেন হচ্ছে আপনারা ট্রাই টু দিয়ে বলবেন একটা, আপনারা ট্রাই টু দিয়ে বলবেন, ট্রাই টু দিয়ে বলবেন একটা, আর এটা হচ্ছে হোপ টু দিয়ে বলবেন। হোপ টু দিয়ে একটা বাক্য আমাকে বলবেন, পাস্ট টেন্সে বলবেন, পাস্ট টেন্সে। এরা পাস্ট টেন্সে বলবেন, আর এটা দিয়ে আমাকে একটা বলবেন প্রেজেন্ট টেন্সে। একটা দিয়ে প্রেজেন্ট টেন্সে, একটা দিয়ে পাস্ট টেন্সে আমাকে বাক্য দুটা বলবেন কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, অলওয়েজ টেক কেয়ার।